হেডিং, এটা হচ্ছে যুগো হোয়ানখিয়ং। হোয়ানখিয়ং মানে পরিবেশ মূলত, আর যুগ মানে আমাদের বসবাস বা বাস করার, লিভিং, ঠিক আছে, লিভিং এনভায়রনমেন্ট বা আমাদের বসবাসের পরিবেশ এটা বলা যায়। আমরা যেখানে বসবাস করি সেই বিষয় নিয়ে, তার আশেপাশের পরিবেশ কেমন, সেই বিষয় নিয়ে মূলত অধ্যায় পড়াশুনো। তো অধ্যায় পড়ার আগে আমরা যদি শব্দার্থগুলো দেখি, বিল্ডিং, বিল্ডিং সুফ আর কি, এটার মানে আছে ইন্ডাস্ট্রি এলাকার প্রাকৃতিক পার্ক, ঠিক আছে, বিল্ডিং সুফ। তারপর সানবদানজি, সানবদানজি মানে এই যে শিল্প পার্ক বলা যায়, বা যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে অনেক ইন্ডাস্ট্রি একসাথে গড়ে ওঠে একটা নির্দিষ্ট এলাকার ভিতরে, ফ্যাক্টরি মিলে আর কি, সেটাকে বলে সানবদানজি, শিল্প পার্ক। তারপরে আঞ্জন হাদা, নিরাপদ বা নিরাপত্তা। সৌমি সিমহাদা, শব্দ তীব্র মানে তীব্র শব্দ, সৌমি সিমহাদা মানে তীব্র শব্দ। খঙ্গিগা, খঙ্গিগা তাখাদা, বাতাসটা আছে ঘোলাটে, খঙ্গিগা থাকাদা, বাতাস ঘোলাটে। সানসেক, সানসেক নোগা ইত্তা, ঠিক আছে, মানে হাঁটার পথ থাকা আর কি, হাঁটার পথ বা জায়গা থাকা। এরপরে আছে খরিগা কাকুথাদা, রাস্তা ঘাটটা পরিষ্কার, ঠিক আছে। মুনহুয়া সিসরি মান্থা, মানে যে সকল জায়গা অনেক সাংস্কৃতিক সুযোগ সুবিধা থাকে, জাদুঘর, তারপরে সিনেমা হল বা এই টাইপের পার্ক, ঠিক আছে। মুনহুয়া সিসর মানে সাংস্কৃতিক সুযোগ সুবিধা থাকার জায়গা, মান্থা। তারপরে কি খরচ খোঙ্গোয়ানে খালসু ইত্যা, মানে পায়ে হেঁটেই পার্কে যেতে পারা আর কি, মানে বাসার আশেপাশে পার্ক থাকাকে বোঝায় আর কি মূলত, খরচ খোঙ্গোয়ানে খালসু ইত্যা। তারপরে নরিথ, নরিথ মানে মূলত খেলার মাঠ আর কি। তারপরে ইয়চ্চুবোদা, ইয়চ্চুবোদা জিজ্ঞাসা করা, ঠিক আছে, ইয়চ্চুয়াবোদা। তারপরে সেইয়ক সেন্থ, সেইয়ক সেন্থ মানে ক্রীড়া কেন্দ্র, যেখানে খেলাধুলার বিভিন্ন ধরনের খেলাধুলা হয়ে থাকে। তো জংমুন, জংমুন মানে হচ্ছে মেইন দরজা, মেইন গেট যেটা। তারপর হচ্ছে ফুংকিয়ং হওয়া, ল্যান্ডস্কেপ পেইন্টিং, ঠিক আছে, বড় ধরনের পেইন্টিং করে সেগুলোকে বলা হয় ফুংকিয়ং হওয়া ল্যান্ডস্কেপ পেইন্টিং। আর শুধু ফুংকিয়ং মানে হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তারপরে ছায়ন খিয়ংগোয়ান, প্রাকৃতিক ভূদৃশ্য, ছায়ন খিয়ংগোয়ান প্রাকৃতিক ভূদৃশ্য। সোয়েগোখুম, সর্বোচ্চ মানের, একটা জিনিসের সর্বোচ্চ মান যেটা সেটা। সিল্ক রোদু মানে সিল্ক রোড। এরপরে আছে নন, নন মানে ধান ক্ষেত। তারপরে ভাত মানে মাঠ। খোয়াসুয়ান, খোয়াসুয়ান মানে হচ্ছে বাগান। ভিনির হাউসু মানে বিনিল হাউস বা পলিথিনের যে ঘরগুলো বানায় সেটাকে বলে বিনির হাউস। আর এছাড়া বলছে হাঞ্জ খাদা মানে শান্ত, এটা আমরা আগেই পড়ছি। খঙ্গিগা মাগদা, বাতাসটা পরিষ্কার, মাগদা, মাগদা বাতাসটা পরিষ্কার। জিকচপ নংসারুল ছিত্তা, নিজে খামার করা, জিকচপ নংসা, নংসা মানে কৃষিকাজ, মানে সেটাকে বলা হয় জিকচপ নংসারুল ঝিত্তা, মানে নিজে নিজেই খামার করা, নিজের কাজ নিজে করা খামারে বা কৃষিকাজগুলো। তারপরে হাসনি হুরুদা, স্রোত প্রবাহিত হওয়া। খিয়ংসিকা যোদ্ধা, দৃশ্যটা সুন্দর। এরপরে আছে জায়ন হোয়া খিয়ংই যোদ্ধা, প্রাকৃতিক পরিবেশ। জায়ন হোয়া খিয়ং, শুধু হোয়া খিয়ং মানে পরিবেশ, আর জায়ন হোয়া খিয়ং মানে প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ। যোদ্ধা মানে ভালো। তারপরে ভিমিয়ং, ভিমিয়ং সরি, ভিমিয়ং সরি মানে চিৎকার। তারপরে জিয়ক, জিয়ক মানে অঞ্চল বা এলাকা, জিয়ক অর্থাৎ অঞ্চল বা এলাকা। তবে বমিন, বমিন মানে অপরাধী, বমিন অপরাধী। হিয়নজাং বর্তমান, ইয়েন্নাল অনেক দিন আগে বা পুরাতন, ইয়েন্নাল অনেক দিন আগে।
খনসুকমল মানে ভবন, খনসুকমল মানে ভবন। খানজি খাদা রক্ষিত অবস্থায় রাখা, খানজি খাদা। তার ফিয়ংজি মানে সমতল ভূমি। তারপরে আছে ফল ফলসিওজিদা আর কি ছড়িয়ে পড়া, ফলসিওজিদা ছড়িয়ে পড়া। অন্দক মানে ছোট পাহাড়। ইলজং সময়সূচি। ফহাম থয়েদা অন্তর্ভুক্ত করা। খঞ্জহাদা মানে শুকনা, শুকনো আর কি। তারপর আছে ইয়মসো, ইয়মসো মানে ছাগল। এর দ্বারা অনেক মোটামুটি বেশ কিছু শব্দার্থ আছে, এগুলো যতটুকু পারা যায় মুখস্থ করে ফেলাবেন। আমরা হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি ভাই। ভাই এই যে অনেকদিন আগে ইয়পনাল, এটা কি উচ্চারণটা এন এন্নার ইয়পনাল? এন্নার এন্নার হ্যাঁ এন্নার এন ওইটাই। এন হ্যাঁ দন্তান্ন হ্যাঁ হোক, হ্যাঁ তাই না? দন্তান্ন হ্যাঁ। আমি এন্নার, কিন্তু ইয়পনাল বলতাম। ঠিক আছে ভাই। এন্নার। ইয়মস মানে সাগর, খঞ্জহাদা মানে শুকনাতা, শুকনা আর কি। ফোহাম হথয়েদা মানে অন্তর্ভুক্ত করা, কোনো কিছু অন্তর্ভুক্ত করা। তবে ইলজং মানে সময়সূচি। অন্দক মানে ছোট পাহাড়। তারপরে আছে কি ফল ফলছিওজিদা ছড়িয়ে পড়া, ফলছিওজিদা। ফিয়ংজি মানে সমতল ভূমি, সমতল ভূমিরে বলা হয় ফিয়ংজি। এই সব শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। খানজিক খাদা রক্ষিত অবস্থায় রাখা আর কি, কোনো কিছু ঢেকে রাখা, বেড়া দিয়ে রাখা, এই টাইপের আর কি খানজিক। তারপরে খনছুকমূল মানে ভবন, খনছুকমূল মানে ভবন। এন্ডাল অনেক দিন আগের। তারপর হচ্ছে হিয়নজাং বর্তমান। ভমিন, ভমিন অপরাধী। জিয়ক মানে অঞ্চল বা এলাকা। ভীমিয়ংসরি মানে চিৎকার, জোরে চিৎকার করা। আর জায়ন, জায়ন হোয়াকিয়ং এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর শুধু হোয়াকিয়ং, হোয়াকিয়ং মানে শুধু পরিবেশে। যোদ্ধা মানে ভালো, প্রাকৃতিক পরিবেশ ভালো। আর কিয়ংসিকা যোদ্ধা মানে দৃশ্য, কিয়ংসি মানে দৃশ্য আর কি, দৃশ্যটা সুন্দর। তারপরে হাসনি হুরুদা স্রোত প্রবাহিত হওয়া, ঠিক আছে। হাসন মানে স্রোত, হুরুদা মানে প্রবাহিত হওয়া। জিগজব নংসারুল জিত্তা আর কি, নিজের খামার করা বা নিজের কৃষিকাজ নিজেই করা আর কি। এরপরে খঙ্গিগা মাগদা বাতাসটা পরিষ্কার। তারপরে হাঞ্জখাদা শান্ত। ভিনির হাউস মানে বিনিল হাউস, পলিথিনের ঘর যেটা ওটা। তারপরে খোয়াসুয়ন বাগান। ভাত মানে মাঠ। তারপরে নন মানে ধান ক্ষেত। তার সিল্ক রোড মানে সিল্ক রোড আর কি। সোয়েগোখুম সর্বোচ্চ মানের। ছায়ন খিয়ংগান প্রাকৃতিক ভূদৃশ্য। তারপর ফঙ্গিয়ং মানে ল্যান্ডস্কেপ। তারপর হচ্ছে ফঙ্গিয়ং হোয়া ল্যান্ডস্কেপ পেইন্টিং। তবে ঝংমন মানে মেইন দরজা। ছেয়ক সেন্থ ক্রীড়া কেন্দ্র। তারপরে ইয়চুয়া বোধা জিজ্ঞাসা করা। নরিথ মানে খেলার মাঠ। তারপরে খরচ খং মানে খালসু ইত্তা পায়ে হেঁটে পার্কে যেতে পারা। মুনহুয়া সিসরি ইত্তা সাংস্কৃতিক সুযোগ সুবিধা বেশি থাকা বা থাকা। তারপরে খরিগা কেকুথাদা রাস্তাঘাট পরিষ্কার। তারপরে সানস্যাক নগা ইত্তা মানে হাঁটার পথ থাকা আর কি। সানস্যাকনো মানে বলো, সানস্যাকনো মানে হাঁটা। তারপরে খঙ্গিগা তাক থাক খাদা বাতাসটা ঘোলাটে, থাকাদা মানে ঘোলাটে, থাকাদা। সৌমি সিমহাদা তীব্র শব্দ। আঞ্জন হাদা নিরাপদ। তারপরে সানব দানজি শিল্প পার্ক। বিল্ডিংস অফ ইন্ডাস্ট্রি এলাকার প্রাকৃতিক পার্ক। ঠিক আছে, এই ছিল শব্দার্থ। এই শব্দার্থগুলাই আবার আমাদের লেভেল থ্রির যদি প্রথম দিকে আসি, এই যে এখানে দেশে মুনহুয়া সিসরি মান্থা মানে সাংস্কৃতিক কেন্দ্র আর কি। সাংস্কৃতিক উপভোগ করার যে কেন্দ্রগুলো সেগুলো অনেক বেশি থাকা আর কি। তারপরে আঞ্জন হাদা নিরাপদ। তারপরে সৌমি সিমহাদা মানে শব্দটা তীব্র আর কি। তারপর খরিগা কেকুদাদা রাস্তাঘাট পরিষ্কার। খঙ্গিগা তাকহাদা, ঠিক আছে, বাতাস ঘোলাটে, এই যে ফ্যাক্টরি এরিয়া। তারপর খরচ খোংওয়ানে খাল সুইত্তা এই যে পাশে পার্ক, হেঁটে পার্কে যাইতে পারা। সানচাক নৌকা ইত্তা হাঁটার জায়গা থাকে আর কি, এই যে পার্কের ভিতরে আবার হাঁটার যে জায়গা থাকে আলাদা, সেটা সানচাক নো বলা হয়। বিল্ডিং সুপ সানবদানজি বিল্ডিং, বিল্ডিং সুপ মানে আছে
অনেকগুলা বিল্ডিং একসাথে যেখানে থাকে আর কি মূলত, ঠিক আছে, ইন্ডাস্ট্রি এলাকার প্রাকৃতিক পার্ক এটা বলা যায়। আর সানবদানজি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলা যায় আর কি, যেখানে অনেক ইন্ডাস্ট্রি একসাথে থাকে, সেটাকে বলা হয় সানবদানজি। এই এটা ছিল শহর এলাকার পরিবেশ। আমরা লেভেল 2তেও এরকম একটা কিছু পড়ছিলাম, কিন্তু সেখানকার শব্দার্থগুলো ছিল আর একটু সহজ। আর গ্রাম এলাকায় কি আছে, জায়ন হওয়া খিয়ংই যোত্তা, প্রাকৃতিক পরিবেশটা ভালো আর কি। তারপরে কি হাঞ্জ খাদা, ইয়া কি হাঞ্জ খাদা মানে কি পরিবেশ, হাঞ্জ খাদা মানে শান্ত, নিরিবিলি, অনেক শান্ত, ঠিক আছে। খঙ্গিকা মাক্তা, বাতাসটা কি পরিষ্কার। তারপরে জিকচপ নোংসারুল জিত্তা আর কি, এই যে কৃষিকাজ করা, নিজের কাজ নিজে তারপর করা যায় আর কি। খিয়ংচিকা যোদ্ধা, পরিবেশটা ভালো। তারপরে নন মানে কি, আছে ধান ক্ষেত, তাই তো, নন মানে ধান ক্ষেত। আর ফাত মানে, নন মানে ধান ক্ষেত, আর ফাত মানে শুধু মাঠ আর কি, ফাত মানে মাঠ বা জমি বলা যায়। তারপরে হাসনি হুরুদা, স্রোত প্রবাহিত হওয়া, ঠিক আছে। বিনির হাউস মানে এই যে বিনিল হাউস বা পলিথিনের ঘর বা কি বলা যায় এটা। তারপরে খসওয়ান মানে বাগান, ঠিক আছে। খসওয়ান মানে ফলের বাগান আর ফলের বাগান। এসে আপনাদের গ্রাম এলাকা এবং শহর এলাকার ভিতরে শব্দার্থ লেভেল 2তেও একটা ছিল, লেভেল 3তেও আছে। এই ছিল শব্দার্থ। আর আমাদের শব্দার্থগুলো দেখবেন এই অধ্যায় আছে গ্রামার। গ্রামার দুইটা, প্রথমটা আছে ফিদং, এরপরে আছে ঝাগো হাদা। ফিদং গ্রামারটা কখন কোথায় কেন ব্যবহার হয়, ফিদংটা মূলত ব্যবহার হয় হচ্ছে অন্য কারো মাধ্যমে কোনো কাজ সংগঠিত হওয়া, মানে নিজে কোনো একটা কাজ না করা, হ্যাঁ, অন্য কেউ করতেছে হচ্ছে সেই সকল সম্পর্কে যখন আমরা কথা বলি, অন্য কোনো কাজ হচ্ছে অন্যের দ্বারা, তখন এই ফিদং গ্রামার। এটা ফিদংটা নিজে কোনো গ্রামার না, এটা নাম, হ্যাঁ, অন্যের কাজ দ্বারা সংগঠিত হওয়া এই বিষয়টাকেই বলা হয় ফিদং, হ্যাঁ। এটা ব্যবহার হয় হচ্ছে ভার্ব অনুযায়ী, প্রত্যেকটা ভার্ব অনুযায়ী। যেমন নিজের দ্বারা না হয়ে অন্য কারো মাধ্যমে কোনো কিছু হয়, এই যে ই হি রি গি, এই চারভাবে ক্রিয়া এর পরিবর্তনের মাধ্যমে, মানে বাক্যের ভিতরে যে ক্রিয়াপদটা থাকে সেটা সাথে এই ই হি রি গি এইগুলো যুক্ত হয়ে মূলত এই ফিদং গ্রামারটা তৈরি হয়। যেমন থয়েগুন শিগান ইরাস, থয়েগুন শিগান ইরাস মানে ছুটির সময় হওয়াতে, খিরি মানি মাখিও মাখিয়স্বয়, খিরি মানি মাখিয়স্বয়, ছুটির সময় হওয়াতে রাস্তা অনেক জ্যাম ছিল বা জ্যাম হয়েছে। এখন খিরি মাখিদা মানে রাস্তা জ্যাম হয়েছে, এটা কি আমার দ্বারা হয়েছে, হয়নি, এটা জ্যাম, মানুষ অনেক বেশি যার কারণে জ্যাম হয়েছে, আমি নিজে কোনো এই ভার্বটা বা এই কাজটা করিনি। তাহলে মাখিদা, তাহলে মাখির সাথে এই যে মাখিদার সাথে এই যে মূলত মাখিয়স্বয়, ঠিক আছে। এই যে খারিয়প মানে মূলত এই ইহিরিগি ভার্ব অনুযায়ী, ভার্বের শেষে কি আছে আর কি, ঠিক আছে। এই যে এটার সাথে খারিয়প্তা, ঠিক আছে, চুলকানো আর কি, সেখানে এই যে রি, তারপরে এই যে কুঙ্কিও এখানে গি, ঠিক আছে। তারপরে ইয়ল্লিয় মানে রি, বোঝা গেছে এইভাবে আর কি। ইহি রিগি মূলত ভার্বের লাস্টে যেগুলার লাস্টে আর কি ইহি রিগি থাকে, এই চারটা ভার্ব যখন নিজে না ঘটে, মানে বাক্যে যে কর্তা সে নিজে না করে অন্য কোনো মাধ্যমে কোনো একটা ভার্ব বা কাজ হয়ে যায়, তখন যে গ্রামারটা ব্যবহার হয় সেটাকে বলা হয় ফিদং। ফিদং কিন্তু আগে যেমন আমরা প্রত্যেকটা গ্রামার বাক্যের ভিতরে বসাইতাম, এই যে তাগো হাদা, তাগো হ্যাঁ, ফিদংটা কিন্তু নিজে বসে না, হ্যাঁ। এটা গ্রামারটার নামই ফিদং, যেটা অন্যের দ্বারা কোনো কাজ হওয়া এই বিষয়টাকেই বলা হয় ফিদং আর কি, হ্যাঁ, কোনো কাজ হওয়া। আর মূলত ভার্বের সাথে বসে, এবং যে সকল ভার্বের সাথে ইহি রিগি বসে, ইহি রিগি এই চারটা শব্দ থাকে মূলত, সেইগুলাই দ্বারাই যেই ভার্ব পরিবর্তন হয় বা যেই গ্রামারটা ব্যবহার হয় সেটাকে বলা হয় ফিদং, হ্যাঁ। থয়গুন
시간이 라서 길이만이 막혔어요. 저는 ছুটির সময় হওয়াতে রাস্তা অনেক জ্যাম ছিল। 저는 আহ, 저는 동안 모기한테서 ফারুল ফারুল মূল্যস নম খারিয়প্তা। ঠিক আছে, মানে ঘুমানোর সময় আমি তো ঘুমানোর সময় হাতে মশা কামড়ানোর কারণে অনেক চুলকাচ্ছে। এখন মশাই কামড়িয়েছে, ঠিক আছে, যার কারণে চুলকাচ্ছে হাতটা। নিজে আমি কাজটা করি নাই, মশাই করেছে আর কি। ঠিক আছে, রাস্তা জ্যাম হয়ে গেছে, আমি করি নাই, গাড়ির কারণে হয়েছে। ঠিক আছে, নিজের কারণে না হয়ে বা কর্তার কারণ নিজে কাজটা না করার কারণে অন্য কোনো মাধ্যম বা অন্য কারোর মাধ্যম বা অন্য কোনো কারণে ভার্বটা সংঘটিত হওয়া, এটাকে বলা হয় ফিদং। এবং ইহি রিগি ভার্বের শেষে এই চারটে থাকবে মূলত। হ্যাঁ, সিঙ্গুয়া জনহুয়ারুল হানুন জুঙে খাবজাগি জনহুয়াগা কুন কিয়ত্তা। ঠিক আছে, কুন কিয়ত্তা। বন্ধুর সাথে কথা বলার মাঝে হঠাৎ ফোন কেটে গিয়েছিল। এখন ফোন আমি নিজে কেটে দেইনি, হঠাৎ করে কেটে গিয়েছিল একাই, নেটওয়ার্ক ইস্যুর কারণে বা অন্য কোনো কারণে কেটে গিয়েছিল, আমি নিজে কাটিনি, এই জন্য কুন কিয়ত্তা। ঠিক আছে, খারিয়প্তা বা খারিয় বা কুন কিয়। ঠিক আছে, মাখিয়সয় এরকম। ভারামি ভুরস বাতাস বওয়াতে, ভারামি ভুরত মানে কি বাতাস বওয়া, বাতাস বওয়াতে সাংমনি জানালা ইয়ল্লয় মানে জানালা খুলে গেছে, আমি নিজে খুলি নাই, জানালা একাই খুলে গেছে। কিসের কারণে? বাতাসের কারণে। ইয়ল্লয়, এই যে আমরা কাজ করতে গেলে বিভিন্ন কাজ হয়ে যায় না, আমি নিজে করি না, তারপরেও যে এটা ভেঙে গেছে বা ইয়ে হয়ে গেছে, ওই শেষে এই যে ভার্বের শেষে ইয়ল্লয়, তারপরে চিকিয়সয়, তারপরে যে খারিয়সয়, তারপরে কুনকিয়সয়, মাখিয়সয়, বুরোজসয়, তারপরে কি বলা যায় ক্যাসয়, আমরা বলি না, এইসব শব্দ শেষে মূলত এইভাবে ভার্বগুলো এইভাবে ব্যবহার করা হয় মূলত। কোনো কাজ যখন একা হয়ে যায়, মানে নিজের দ্বারা না হয়ে অন্য কোনো কারণে হয়ে যায়। দংস্যাং তেমনে নে স্যাকি চিকিৎসয়। ঠিক আছে, মানে ছোট বোনের কারণে আমার বই ছিঁড়ে গেছে, আমি নিজে ছিঁড়ি নাই, ছোট বোন ছিঁড়ে ফেলাইছে। ঠিক আছে, এই জন্য এই যে কিয়ত্তা, তারপরে রিয়, তারপরে কিয়ত্তা, রিয়প্তা, তারপরে মাখিহস্যয়। ঠিক আছে, মূলত মাখিদা মূল ভার, তার সাথে আবার এই যখন এটা পরিবর্তন হবে তখন এই যে এই আকারে বসবে মাখিহস্যয়, খার্যপ্তা, কুনকিয়ত্তা। ঠিক আছে, ইয়ল্লয়, এই যে ইয়ে বসবে মূলত, ইয়ে সবগুলোর সাথে ইয়ে বসবে, এই যে ইয়ে, বুঝে গেছে? এইভাবে পরিবর্তনটা করতে হবে। তো খংসা তেমনে খিরি মাখিয়স্যয়, খংসা মানে নির্মাণ কাজ, নির্মাণ কাজ হওয়ার কারণে বা নির্মাণ কাজের কারণে কি রাস্তায় জ্যাম হয়েছে, আমি নিজে করিনি। তাহলে কোনো একটা কাজ যে সকল ভার্বের শেষে ই হি রি গি থাকে, সেই ভার্বগুলো যখন আমার নিজের দ্বারা না হয়ে বা বাক্যের যে ভার্ব, বাক্যের যে কি বলে নাউন, সে নিজে না করে, সাবজেক্ট সে নিজে না করে অন্য কোনো কারণে যখন কাজটা হয়, অন্যের দ্বারা হয়, তখন সেটাই বলা হয় ফিদং। ঠিক আছে, এবং এটা পরিবর্তনের নিয়ম এই যে মাখিদা মাখিয়সয়, তারপরে খারিপ্তা খারিয়সয়। যদি আমরা এখানে দেখি, এই যে এই যে বোদা বইদা। ঠিক আছে, বোদা বইদা, তারপরে ঝাপতা ঝাফিদা। ঠিক আছে, তো যখন আমরা এটা আছে এইভাবে পরিবর্তন, কিন্তু যখন বাক্যের ভিতরে বসাবো তখন বয়, তারপরে ঝাফিয়, ইয়ল্যয়, কুনকিয়। ঠিক আছে, তারপরে নথা নয়। ঠিক আছে, মাখিদা মাখিয়। ঠিক আছে, থুল্লিদা থুল্লিয়, তারপরে সুত্তা ছুতকিয়। বোঝা গেছে? এইভাবে বসাইতে হবে আমাদের সেন্টেন্সের ভিতরে, বা বলতে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম যে গ্রামার ফিদং। বোঝা গেছে? কোনো একটা কাজ নিজে না হয়ে, ভার্বটা নিজে না হয়ে অন্যের দ্বারা হওয়া। ঠিক আছে, এটাকে বলা হয় ফিদং। এরপর আমাদের 12 নম্বর গ্রামার, এই অধ্যায়েরই আরেকটা গ্রামার যেটা আছে সেটা হচ্ছে ঝাগো হাদা।
এটাও দংচা শুধুমাত্র ভার্বের সাথে, এবং এটাও শুধুমাত্র ফিদং, মূলত ফিদং মানে এটা ভার্ব আর কি মূলত, ঠিক আছে, ভার্বের পরিবর্তন। এরপরে আমাদের যেটা আছে জাগোহাদা। জাগোহাদা অন্যের কাছ থেকে শোনা সুপারিশ বা পরামর্শের ক্ষেত্রে। আমরা এর আগের দিন একটা দেখছিলাম, মনে আছে, তাগোহাদা। তাগোহাদাটা অন্যের কাছ থেকে শোনা তথ্য জানানোর ক্ষেত্রে, বা অন্য কোথাও দেখেছি সেই তথ্যটা জানানোর ক্ষেত্রে তাগোহাদা। আমি সেদিন বলছিলাম জাগোহাদা, রাগোহাদা, তাগোহাদা, নিয়াগোহাদা, এরকম 4টে আছে, হ্যাঁ। তো ওইটা ছিল অন্যের কাছ থেকে শোনা কথা জানানোর ক্ষেত্রে, অথবা কোথাও কোনো কিছু দেখছি সেটা জানানোর ক্ষেত্রে জাগোহাদা। আর এই ফিদংটা মূলত কোনো কাজ নিজে না করে অন্যের দ্বারা সংগঠিত হওয়া। আর জাগোহাদাটা অন্যের কাছ থেকে শোনা সুপারিশ অথবা পরামর্শ, এটার ক্ষেত্রে ব্যবহার হয়। একসাথে কোনো কিছু করার সুপারিশ বা পরামর্শ দেওয়ার, চলো আমরা এটা করি, বা এটা করতে পারি, আমরা চলো ওখানে যাই, ঘুরতে যাই, এইভাবে যখন কথা বলি, ঠিক আছে, বা অন্যের কাছ থেকে শুনে যখন বিষয়টা বলি, আমরা উদাহরণ দেখি, এবং এটা শুধুমাত্র ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন সিঙ্গুগা মান্না জাগো হ্যাস একশোক জাংসোয়ে নাগাত্তা। এই যে মান্না জাগো হাদা, তাহলে বন্ধু দেখা করতে বলেছিল। সিঙ্গুগা মান্না জাগো হ্যাস, মানে বন্ধু দেখা করতে বলেছিল, তাই দেখা করার স্থানে গিয়েছিলাম। মানে আমার সাথে এখন কথা হচ্ছে অন্য আরেকজনের, আমি তাকে বলতেছি, বন্ধুর বিষয়ে কথা বলতেছি, তখন আমি বলতেছি সিঙ্গুগা মান্না জাগো হ্যাসা একশোক জাংসয়ে খাসয় নাগাসয়, মানে বন্ধু আমারে দেখা করতে বলেছিল, তাই সেখানে গিয়েছিলাম, বা দেখা করার স্থানে বা জায়গায় গিয়েছিলাম, ঠিক আছে। তার মানে আমি নিজে নিজে নিজের কথা বলতেছি না, মানে বন্ধুর কথা, ঠিক আছে, অন্যের কাছ থেকে শোনার সুপারিশ বা পরামর্শ, বা একসাথে কোনো কিছু করার সুপারিশ বা পরামর্শ, ঠিক আছে। বন্ধুর সাথে একটা কোনো কিছু করার পরামর্শ ছিল বা সুপারিশ ছিল, বা তার সাথে দেখা করার আমার ইয়াকসোক ছিল, যার কারণে সেই কথাটা আমি আরেকজনকে বলতেছি, বন্ধু সিঙ্গুগা মান্না জাগো হ্যাস ইয়াকসোক জাংসয়ে নাগাসায়। তারপরে যে আনেগা খাসি জনিয়ক মগজাগো হ্যাসা, ঠিক আছে, তার মগজাগো হ্যাসা তার মানে স্ত্রী একসাথে সন্ধ্যায় খাবার কথা বলেছিল আর কি, বা বলেছে। তার মানে সিঙ্গুগা মান্না জাগো হ্যাসা, যদি আমরা দেখি ভার্বের সাথে এই জাগো হ্যাসা রয়েছে, তার মানে বুঝতে হবে সেটা আমরা এই যে সিঙ্গুগা মান্না জাগো হ্যাসা মানে বন্ধু করতে বলেছিল। আনেগা খাসি জনিয়ক মগ জাগো হ্যাসা মানে স্ত্রীর সাথে একসাথে খাবার কথা ছিল আর কি, ঠিক আছে। এই জন্য স্ত্রী একসাথে খাবার কথা বলেছে, তাই খিদারি নুন জুঙিয়ে, তাই অপেক্ষা করছি, ঠিক আছে। তারপরে কি খজাং নিমি নেইল থাসি থাসি হয়েই হাজিগো হাসিসয়, ঠিক আছে, হাজাগো হাসিসয় আর কি। খজাং নিম মানে সেকশন প্রধান বলা যায়। নেইল থাসি আগামীকাল পুনরায়, হয় মানে মিটিং আর কি, পুনরায় মিটিং। হাজাগো হাসিসয় মানে কি পুনরায় মিটিং করবেন বলে বলেছেন আর কি, বা পুনরায় মিটিং করব। সেকশন প্রধান বলেছেন, বা সেকশন প্রধান বলেছেন আগামীকাল পুনরায় মিটিং করব, মানে সে বলেছে, আমি নিজে বলি নাই কিন্তু। আবার স্ত্রী বলেছে একসাথে সন্ধ্যায় খাবে, সেটা আমি বলছি। বন্ধু বলেছিল তার সাথে দেখা করতে, তাই জন্য সেখানে গিয়েছিলাম। বোঝা গেছে। এরপরে কি বলছে, রাহমান সিনুন থা খাসি শিকদাঙে খাজাগো হ্যাসে, মানে রহমান সাহেব সবাইকে একসাথে রেস্তোরাঁয় যেতে বলেছেন। মানে এটা কার কথা? রহমান সাহেবের কথা আমি বলতেছি, এটা সেকশন প্রধানের কথা, তিনি বলেছেন পুনরায় মিটিং করবে। এটা কার কথা? স্ত্রী বলেছেন একসাথে খাবে, সে বলেছিল। তো এই মগজাগো হ্যাসা, হাজাগো হাদা, তারপরে খাজাগো হাদা, ভোজাগো হাদা, তারপরে হাজাগো হাদা। বোঝা গেছে এই আর কি। আঞ্জেলা শিনুন থাক হাসি জেমি ইন্নুন ইয়ংহারুল বোজাগো হ্যাসা, মানে আঞ্জেলা সবাইকে একসাথে মজার সিনেমা দেখার কথা বলেছেন। তারপরে নামজা সিঙ্গুগা উরি নেনিয়নে কোক খিওরন হাজাগো হ্যাসা, ঠিক আছে। বয়ফ্রেন্ড বলেছে আগামী বছর আমরা অবশ্যই বিয়ে করব, মানে বয়ফ্রেন্ড বলেছে, নিজে বলে নেই। তাহলে কোনো অন্যের কাছ থেকে শোনা সুপারিশ বা পরামর্শ, বা একসাথে কোনো কিছু করার সুপারিশ বা পরামর্শের ক্ষেত্রে এই জাগো হাদা গ্রামারটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। আর ফিদংটা মূলত এই ইহি রিগি যে সকল ভার্বের শেষে এই শব্দগুলো থাকে সেইগুলো পরিবর্তন হয়ে, এটাও আছে কি অন্য কারো মাধ্যমে, মানে ওই ভার্বটা
অন্য কোনো মাধ্যমে হচ্ছে, আমার নিজের দ্বারা হচ্ছে না। যেই ভার্বটা সংগঠিত হচ্ছে বা পরিবর্তন হচ্ছে বা কার্য সম্পাদন হচ্ছে, সেটা আমার নিজের দ্বারা হচ্ছে না, সেটা অন্য কারো দ্বারা বা অন্য কোনো মাধ্যমে হচ্ছে, সেটাই হচ্ছে ফিদং। আর এই আমরা আগের দিন দেখছিলাম তাগোহাদা। তাগোহাদাটা অন্যের কাছ থেকে শোনা তথ্য জানানো বা অন্য কোথাও আমার লেখা দেখছি সেটা জানানোর ক্ষেত্রে এগুলো অনেকটা কাছাকাছি। তাগোহাদা, তাগোহাদা, জাগোহাদা, হ্যাঁ, এবং আরও দুইটা আছে, নিয়াগোহাদা, রাগোহাদা। ভাই একটা এইটা, কোশ্চেন ছিল। জি জি বলেন। ওই যে নামজাদ সিংহুগা, মানে বলছে যে নামজাদ সিংহুগা উরি নে নিও নে হুম হুম। ও তো পিয়রন হাজাগো 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 হেসয়, হেসয়, হ্যাঁ হ্যাঁ মানে হেসয় হ্যাঁ। হইবে না, মানে এটা তো ভবিষ্যৎকাল বোঝায়, তাহলে এখানে হেসয় এটা বুঝি না। এটা তো নামজা সিংহু বলেছে, আগে বলেছে আর কি, আগামী বছর বিয়ে হুম। করবে, কিন্তু বলেছে কবে সে তো আগেই বলেছে, আমি সেটা এখন বলতেছি, বুঝেন নাই? ও নামজা আচ্ছা, জি সিংহু জি। বলেছে তো আরো 2 দিন আগে দেখা গেল বলেছে, কিন্তু সেটা আমি আচ্ছা। এখন আরেকজনের সাথে বলতেছি, এই জন্য এখানে হ্যাস্যয়, এই যেগুলো সব হ্যাস্যয়, হুম, বোঝা গেছে? হুম, এটা তো সব অতীতকালে বলছে, অ্যাঞ্জেলা সবাইকে একসাথে নিয়ে মজার সিনেমা দেখার কথা বলেছেন, মানে কালকে বলেছে বা পরশুদিন বলেছে, হুম। সেটা আমি এখন আবার আরেকজনকে বলতেছি, বোঝা গেছে বিষয়টা এরকম। জি 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 হুম জি। হুম। তাহলে এই 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 কয়েকটা গ্রামার, তাগোহাদা, জাগোহাদা, এটা এগুলো কিন্তু কাছাকাছি, আরও দুইটা আছে, নিয়াগোহাদা, রাগোহাদা, হ্যাঁ। তাহলে আমরা কি দেখতেছি, অন্যের কাছ থেকে শোনা কথা কাউকে বলা আর কি, সুপারিশ বা পরামর্শ, একসাথে কোনো কিছু করার পরামর্শ, এখানে মূলত এটা আর কি, এই যে একসাথে রহমান সাহেব সবাইকে একসাথে রেস্তোরাঁয় দেখা করতে বলেছেন, সেকশন প্রধান আগামীকাল পুনরায় মিটিং, মানে একসাথে মিটিং করতে, তারপরে স্ত্রী একসাথে সন্ধ্যার খাবার খেতে বলেছেন। বোঝা গেছে বিষয়টা, পার্থক্য এখানে। এই যে জাগোহাদাটা মূলত একসাথে কোনো কিছু করা, হ্যাঁ, এই যে বন্ধুর সাথে দেখা করা মানে দুইজন একসাথে, তারপরে স্ত্রীর সাথে একসাথে, সেকশন প্রধান একসাথে মিটিং, মিটিং তো একসাথে করতে হয়, তারপরে রহমান সাহেব রেস্তোরাঁয় খাইতে বলেছে কি একসাথে খাবেন, অ্যাঞ্জেলা একসাথে মজার সিনেমা দেখবেন, তারপরে এই যে বয়ফ্রেন্ড বলেছে আগামী বছর বিয়ে করবে, মানে একসাথে করবে। বিষয়টা হচ্ছে এইটা জাগোহাদা, এটা হচ্ছে জাগোহাদা, একসাথে কোনো কিছু করার পরামর্শ বা সুপারিশ। আর এই তাগোহাদাটা মানে যে কোনো কিছু অন্যের কাছ থেকে শোনার তথ্য বা কোথাও আমি কোনো একটা লেখা দেখছি সেটা জানানো, এটা কিন্তু দংসা হিয়ংসা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, ভার্ব এবং বিশেষণ। কিন্তু জাগোহাদাটা শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে, শুধুমাত্র ক্রিয়াপদের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা মনে রাখবেন। আর ফিদং হচ্ছে কোনো কিছু নিজের দ্বারা না হওয়া, অন্যের দ্বারা হওয়া, ঠিক আছে, শুধু ভার্বের পরিবর্তন এখানে। মাখিদা মাখিয়সয়, খারিবদা খারিয়প্তা, ঠিক আছে। তারপরে হচ্ছে কুনকিদা কুনকিয়ত্তা, ইয়ল্লিদা ইয়ল্লিয় বা ইয়ল্লিয়দা, তারপর আছে সিৎক্ষিয়ত্তা, তারপরে মাখিয়স্বয় বা মাখিয়ত্তা, এরকম। এটা হচ্ছে ভার্বের পরিবর্তন শুধুমাত্র। আর এটা হচ্ছে জাগোহাদা, আর এর আগে ছিল আছে তাগোহাদা। এই ছিল মোটামুটি আমাদের গ্রামার, এই লেভেল 3-এর 6 নম্বর অধ্যায়ের গ্রামার আর কি, ঠিক আছে। এখানে আর কিছু উদাহরণ আছে। এখন আমরা আজকে আজকে পেয়েছে এই অধ্যায়, এই যে এখানে ইয়ে আছে, এটা পড়ে নিই। সেটা হচ্ছে গিয়ক, দিগত, বিউপ এবং জিউত, এই 4টে শব্দের পরে যদি হিউত আসে তাহলে, মানে বাসিমে দেখা গেল গিয়ক, দিগত, বিউপ, জিউত আছে, আর বাসিমের পরে যেই শব্দ আছে সেখানে উপরে আছে হিউত, তাহলে এটা উচ্চারণটা হয়ে যাবে আর কি, দুটা মিলিত হয়ে উচ্চারণ হবে খিয়ক, থিয়ত, ফিউপ, সিউত আর কি, হ্যাঁ। যেমন মাখিনেও উচ্চারণ হবে মাখিনেও, মাখি নেও, মাখিনেও না মাখিনেও। তারপরে কি ঝাপ, ঝাঁপিয়স্বয়, ঠিক আছে। তাহলে ঝাপ হিয়স্বয় না ঝাঁপিয়স্বয়, ঝাঁপিয়স্বয়, এভাবে উচ্চারণ হবে, হ্যাঁ? তবে যত থাকো হাসেও, তাহলে যত, এখানে তাগো হাসেও, তাই না, তাহলে যত থাগো, জো থাগো হাসেও, জো থাগো হাসেও, মাখিনেও, ঝাঁপিয়সেও, জো থাগো হাসেও। বোঝা গেছে, গিয়ক, দিয়ত, বিউপ, জিউতের পরে হেউত আসলে উচ্চারণ হবে খিয়ক, থিয়ত, ফিউপ, সিউতের মতো উচ্চারণ হবে। এটা ছিল আমাদের এই অধ্যায়ের মানে উচ্চারণ আর কি, ঠিক আছে। আর এখানে আছে মারহাগি, আর এই অধ্যায়ের যে প্যাসেজটা, মানে প্যাসেজটা অত গুরুত্বপূর্ণ না, এই অধ্যায়ের প্যাসেজটা সাধারণত আসে না, ওই
এই অধ্যায়ের প্যাসেজটা মূলত আসে না, হ্যাঁ, এই জন্য এই যে সামারকান্দু, যে উজবেকিস্তানে বাড়ি সামারকান্দু এর, এই জন্য আর এটা করি নাই প্যাসেজটা। তবে এসে খোয়াগোয়া হিয়নদেই মিয়ংদান, ঠিক আছে। আমি এটার করি না এখনো, বাংলা করি না, আমরা এখান থেকে জাস্ট আজকে রিডিংটা পড়ে রাখবো, আমি পরবর্তীতে এটার বাংলা দিয়ে দেবো, ঠিক আছে। করা হয় যে প্যাসেজের ভিতরে আর কি, সমস্যা নেই। এখানে খোয়াগো মানে কি অতীতকাল, তাই না, আমরা জানি খোয়াগো মানে অতীতকালে। খোয়াগোয়া হিয়নদেই মিয়ংদাং, ঠিক আছে। মিয়ংদাং মানে কি ঐতিহাসিক স্থান, তাই না। তাহলে খোয়াগোয়া হিয়নদেই মিয়ংদাং মানে আমাদের অতীতকালে এবং বর্তমানে, হিয়নদেই মানে বর্তমানে, অতীত এবং বর্তমানকালের ঐতিহাসিক স্থানগুলা সম্পর্কে এই প্যাসেজটা আর কি। এখানে তার প্রথমে কি বলছে, হানগুক সারাম দুরুন, কোরিয়ান মানুষজন, এন্নাল বুথ মানে অনেক দিন আগে থেকে, জীব জুবিয়নি মানে বাড়ির আশেপাশে আর কি, ঠিক আছে। বাড়ির আশেপাশে হোয়ানখিউঙুল জুংইও হাগে ছেঙ্গাক হেত্তা, ঠিক আছে। বাড়ির চারপাশের যে পরিবেশ, জীব জুবিয়ন বাড়ির চারপাশের, হোয়ানখিউং মানে কি পরিবেশটা, জুংইও হাগে মানে কি গুরুত্বপূর্ণ, জুংইও হাদা, তাহলে জুংইও হাগে ছেঙ্গাক হেত্তা মানে কোরিয়ান মানুষজন অনেক আগে থেকেই তাদের যে বাড়ির আশেপাশের পরিবেশ সেটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করে বা চিন্তা করে কোরিয়ানরা, ঠিক আছে। জিপি উইসিওয়া বাংহ্যাং দুঙি খু জিপে সানুন সারামি হ্যাংবকুল খিওলজং হাদাগো মিদত কি তেমন ইদা, ঠিক আছে। হচ্ছে কারণ এটি তারা বিশ্বাস করা হয়েছিল যে একটি বাড়ির অবস্থান এবং দিক নির্দেশ এতে বসবাসকারী মানুষের সুখ নির্ধারণ করে। মানে ওরা বিশ্বাস করে কি বাড়ির যে অবস্থান এবং যে দিক নির্দেশ, ঠিক আছে, এই জিনিসটা সেই বাড়িতে যারা বসবাস করবে তার সেই সকল মানুষের সুখটা নির্দেশ করবে সেই বাড়ির অবস্থান এবং সেটা কোন দিকে মুখ করে আছে বা কীরকম, এই টাইপের। জি পুইসিওয়া বাংহ্যাং দুং মানে বাড়ির অবস্থান এবং ওইটার যে দিক নির্দেশ, ঠিক আছে, এটা দক্ষিণমুখী হয়ে আছে না পশ্চিমমুখী, এইটা সেটাকে বলা হয় বাংহিয়াং। আর উচ্ছি মানে বাড়ির যে অবস্থান মানে তার আশেপাশে কি আছে না আছে সেই বিষয়টা। এটা খুজিপে সানুন সারামি মানে ওই বাড়িতে বসবাসকারী মানুষজন, হ্যাংবকুল মানে সুখী, খিওলজং হাদাগো মিদকি তেমনিদা মানে তারা এটা বিশ্বাস করে ওই বাড়িতে যারা বসবাস করবে তাদের যে সুখ সেটা নির্ধারণ করে, ঠিক আছে, এই বাড়ির অবস্থান এবং বাড়ির যে দিক নির্দেশ এই জিনিসটা। জিপ থুয়ে মানে বাড়ির পেছনে, সানি ইক্কো মানে পাহাড় থাকা, জিপ আফে বাড়ির সামনে, মুরি হুরুমিয়ন মানে স্রোত প্রবাহিত হলে বা পানি প্রবাহিত হলে, যৌন উইছি মানে কি সুন্দর পরিবেশ, যৌন উইছি মানে কি সুন্দর সে অবস্থান আর কি, সুন্দর অবস্থান। তারপরে মিয়ংদাং ইরাগো হ্যাত্তা যদি বাড়ির পেছনে যদি একটা পাহাড় থাকে এবং বাড়ির সামনে যদি একটা নদী থাকে, পানি প্রবাহিত হয় আর কি, নদী থাকে আর কি বা পুকুর থাকে বা পানি প্রবাহিত হয়, তাহলে এটি মূলত ভালো অবস্থান বা ভালো জায়গা হিসেবে বিবেচিত হয় আর কি, ঠিক আছে। খরিগো এবং নামহ্যাং জিপ ইরাগো হায়ো জিবি বাংহ্যাংগোয়া তেমনুন নামসুকুন হ্যাং হাদরুক হায়ত্তা, ঠিক আছে। এরপরে বলতেছে এছাড়াও এদিকে দক্ষিণমুখী বাড়ি বলা হয়, তাই বাড়ির দিক এবং প্রধান ফটক দক্ষিণমুখী, ঠিক আছে। নামহ্যাং জিপ ইরাগো হায়ো জিপি বাংহ্যা গোয়া তেমনুন নামচুক মানে মূলত দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিকে মুখ করা বাড়িকে মূলত দক্ষিণমুখী বাড়ি বলা হয়, মূলত এটাই বলেছে প্রধান ফটক যেটা দক্ষিণ মুখে করা সেই বাড়িটাকে বলা হয় দক্ষিণমুখী বাড়ি। হানগুকি খিও উরুল খিলগো সুন্দে মানে কোরিয়ার যেই শীতকাল সেটা কি অনেক খিলগো সুন্দে মানে অনেক বড় আর কি,
দীর্ঘ সময়, শীতকালটা দীর্ঘ সময় ধরে থাকে কোরিয়াতে, 6 মাস, প্রায় 5 মাস তো মিনিমাম থাকেই, 6 মাস থাকে শীতকালটা, ঠিক আছে। ওই জন্য বলছে খিল, খিল তার মানে কি বড় আর কি, ঠিক আছে। খিউল খিলগো সুন্দে, এবং কি ঠান্ডা অনেক, তাই না। জিপি হলদং খোঙ্গানি নামসুকুং নামসুকুল হিয়াং হ্যা ইসুমিয়ন স্যাংহারি ফিওল্লি হাগি তেমনিদা, মানে এই কোরিয়াতে শীতকালটা দীর্ঘ এবং ঠান্ডা, তাই বাড়ির যেই কার্যকলাপ, এই এলাকাটি যদি দক্ষিণ মুখ করা হয় তাহলে সেই বাড়িতে বসবাস করাটা সুবিধাজনক আর কি, ঠিক আছে। যদি বাড়িটার যে পরিবেশ সেটা দক্ষিণমুখী হয় তাহলে ইসুমিয়ন স্যাংহোয়াল মানে কি জীবনযাপন, ফিওল্লি হাদা মানে সুবিধাজনক, তেমনিদা হয় আর কি মূলত। ইরোহান এছাড়াও জন্থঙুন হিয়ন্তে কাজিদো খুতেরো ন্যারিও ওয়া নামহ্যাং জিপি ইনকিগা ইত্তা, ঠিক আছে। ঐতিহ্য, এ ধরনের ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে, যে দক্ষিণমুখী বাড়িগুলো অনেক জনপ্রিয়, ঠিক আছে। ইরোহান জন্থং মানে ঐতিহ্য, জন্থং মানে ঐতিহ্যবাহী, মনে আছে, ঐতিহ্যবাহী। হিয়ন্তে কাজিদো খুতেরো ন্যারিও ওয়া নামহ্যাংজিপ, নামহ্যাংজিপ মানে দক্ষিণমুখী বাড়ি আর কি। ইনগিগা ইত্তা মানে জনপ্রিয় আর কি, দক্ষিণমুখী বাড়িগুলো কোরিয়াতে অনেক জনপ্রিয়। এটা আছে কি ঐতিহ্যগতভাবেই এর একটা প্রচলন রয়েছে আর কি, ঠিক আছে। খুরোনা, খুরোনা তবে সৈগুনে নুন, সৈগুন মানে কি ইদানিং আর কি, সৈগুনে নুন ইদানিং বা বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে যৌন জীব মানে ভালো বাড়ি, মিয়ংদাংই এবং ভালো জায়গা, মিয়ংদাং মানে কি জায়গা, ভালো জায়গা বা স্থান, মিয়ংদাংই যোগনে সেরোউন খদুরি সুগা থয়ত্তা, ঠিক আছে। ভালো বাড়ি এবং ভালো জায়গার শর্ত আর কি, নতুন কিছু যোগ হয়েছে আর কি, ঠিক আছে। ভালো ভালো বাড়ি এবং ভালো জায়গার ক্ষেত্রে আর কি যোগনে জন্য সেরোন, সেরো মানে কি নতুন, খদ্দুর মানে বিষয়বস্তু আর কি বা বিষয়, সুগা থেত্তা মানে যোগ হয়েছে, সুগা থেত্তা মানে যোগ হওয়া, মানে নতুন এই ভালো বাড়ি এবং ভালো জায়গার বিষয়ের ক্ষেত্রে এখন নতুন জিনিসও যুক্ত হয়েছে। আগে মানুষজন চিন্তা করতো বাড়ির পেছনে একটা পাহাড়, বাড়ির সামনে একটা নদী থাকলে সেটা এবং বাড়িটা যদি দক্ষিণমুখী হয় সেটা খুব ভালো বাড়ি, ঠিক আছে। কারণ কি কোরিয়াতে শীতকাল অনেক লম্বা এবং ঠান্ডা, যার কারণে দক্ষিণমুখী বাড়ি হইলে সেখানে বসবাস করাটা সুবিধাজনক হয়, এটা কোরিয়ানরা, এবং সেটা অনেক জনপ্রিয় ছিল। কিন্তু ইদানিং বা সাম্প্রতিককালে কি হচ্ছে, এই ভালো বাড়ি এবং ভালো জায়গার যে বিষয়, এই এটার ক্ষেত্রে নতুন নতুন কিছু বিষয়ও যুক্ত হয়েছে আর কি, ঠিক আছে। যেমন হাক্কুন হাক্কুন গোয়া খিওতং ইদা, ঠিক আছে। এই বলছে পরিবহন, স্কুল, এই যে স্কুল বা কি বলে বিদ্যালয় এবং পরিবহন এই বিষয়। জুইব জুবিয়নে বাড়ির আশেপাশে যৌন হাক্ষিয়গা মানে ভালো বিদ্যালয়, ইসুমিয়ন থাকলে খুজিপুন সেই বাড়ি, ইনকিগা নপ্তা মানে সেই বাড়ির অনেক জনপ্রিয় আর কি, ঠিক আছে। আশেপাশে ভালো স্কুল থাকলে ইনকিগা নপ্তা মানে জনপ্রিয় আর কি, ঠিক আছে। খুরিগো খুনসয়ে জিহাসর ইয়োকি, এছাড়াও কি বলছে, যদি আশেপাশে মেট্রো স্টেশন, ইকনা মানে থাকা, অথবা খানসন থোরোগা থঙ্গুয়া হামিয়ন ইনকিগা নোপ্তা, এবং কাছাকাছি যদি মেট্রো স্টেশন অথবা বা একটি প্রধান রাস্তা বা বড় রাস্তা আর কি যেটা, ঠিক আছে। খানসন থোরো মানে এই যে হাইওয়ে রাস্তা বা বড় রাস্তা, থঙ্গুয়া হামিয়ন যদি থাকে তাহলে সেটা অনেক কি জনপ্রিয় বা ভালো। তাহলে খোয়াগোয়া হিয়ন্দে মানে আগে, আগে এবং মানে অতীতকালে এবং বর্তমানকালে যে বিখ্যাত স্থান মানে একটা বাড়ি বা একটা জায়গার যে সংজ্ঞা, কোরিয়ানরা কীভাবে নির্ধারণ করতো এই বাড়িটা সুন্দর বা এই জায়গাটা সুন্দর। আগের অতীতকালে একটা নির্দিষ্ট ইয়ে ছিল, বাড়ির পেছনে একটা পাহাড়, বাড়ির সামনে একটা নদী, দক্ষিণমুখী একটা বাড়ি, এই টাইপের হইলে সেটাকে সুন্দর বলা হতো। কিন্তু বর্তমানে সেটার সাথে সেটা এখনও প্রচলিত আছে, কিন্তু পাশাপাশি বর্তমানে কিছু বিষয় যোগ হয়েছে, যেমন বাড়ির পাশে আছে
কি ভালো বিদ্যালয়, ঠিক আছে, তারপরে ভালো যোগাযোগ ব্যবস্থা। যদি ভালো একটা বিদ্যালয় থাকে, ভালো যোগাযোগ ব্যবস্থা, মেট্রো স্টেশন থাকে বা একটা মেইন রাস্তা থাকে, তাহলে সেটা অনেক জনপ্রিয়। এটা আমি এখনো বাংলা করি নাই, তবে আমি মোটামুটি বুঝাই দিছি। আপনারা আশা করি পরে আবার বাংলা দিয়ে দেবো। এরপর আগামী সপ্তাহে যখন পড়াবো এর ভিতরে ইয়াটাও দিয়ে দেবো। এই ছিল মোটামুটি আমাদের 6 নম্বর অধ্যায়ের পড়াশোনা, মানে আমাদের বসবাসের যে স্থান, জায়গা, সেইগুলো সম্পর্কে। এটা কিন্তু ভাইভাতে আসে, হ্যাঁ। এই যে বসবাস, কে কে কোন জায়গায় বসবাস করেন, ভিলাতে বা অ্যাপার্টমেন্টে বা সে খিসুকসায়, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারে ভাইভাতে। যে আপনি দেখা হলো একটা খিসুকসার একটা বর্ণনা বা ভিলার বা অ্যাপার্টমেন্টের বা গ্রাম এলাকার একটা বর্ণনা দিয়ে সেটা পড়তে বললো, সেখান থেকে প্রশ্ন ধরার পরে এরপরে জিজ্ঞেস করলো আপনি কিসে বসবাস করেন, মানে আপনার বসবাসের জায়গা কেমন বা থাকার জায়গা, আপনি কি ভিলায় বসবাস করেন, অ্যাপার্টমেন্টে না খিসুকসা। তখন আবার বলবে সেটা কেমন, সেটা সুবিধা কি অসুবিধা কি। আমার যেটা ধরছিল এর আগে একবার ভাইভাতে, ঠিক আছে। এই জন্য এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, বসবাসের জায়গা বা স্থান। এই জন্য এর শব্দার্থগুলো জানাটা একটু জরুরি। শহর এলাকায় কি কি সুযোগ সুবিধা বা কি কি অসুবিধা, কি কি শব্দার্থ আছে শহর এলাকার ক্ষেত্রে, গ্রামে বসবাসের ক্ষেত্রে কি কি শব্দার্থ আছে, সেই বিষয়গুলো মাথায় থাকলে সহজে অ্যান্সার দেওয়া যায়। হ্যাঁ, ওকে, এই ছিল আমাদের পড়া। কারো কোনো কোশ্চেন আছে?